মিড ডে মিলে মিলবে ডিমও। সমস্ত বিতর্কের জল ঢেলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ডিম সরবরাহ করবে স্বেচ্ছাসেবী সংস্থা। জাতীয় শিক্ষানীতিতে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। মিলবে কেন্দ্রীয় বরাদ্দ। 50,000 শিক্ষক নিয়োগ এই অর্থবর্ষেই। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরেই মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। প্রাথমিকে বরাদ্দ 10 টাকা হয়েছে। মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। ইসকনের মতো ধর্মীয় সংস্থা আমিষ খাবার পরিবেশন করে না। তারপরেই বিতর্ক দানা বেঁধে ওঠে, তাহলে কি পড়ুয়াদের মিড ডে মিলে ডিমও বন্ধ হয়ে যাবে? অনেকে সংশয় প্রকাশ করেন, বাড়ন্ত বয়সে আমিষ প্রোটিন না পেলে শিশুদের বিকাশ ঠিকমতো হবে তো? এই সমস্ত বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মিড ডে মিলে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ডিম সরবরাহ করবে রাজ্য সরকার। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। বুধবার গুরু পূর্ণিমার দিনে 294 কেন্দ্রের স্কুলের শিক্ষকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানগুলির হতশ্রী অবস্থা। বহু স্কুলে একজনও শিক্ষক নেই, কোথাও বা মাত্র একজন শিক্ষক রয়েছেন। এই অর্থবর্ষেই 50,000 শিক্ষক স্বচ্ছভাবে নিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। জাতীয় শিক্ষানীতির সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে এবার থেকে শিক্ষায় সমস্ত কেন্দ্রীয় বরাদ্দ পাবে রাজ্যের স্কুলগুলি। বুধবারই প্রায় 300 কোটি টাকা রাজ্যের 80,000-এরও বেশি স্কুলের তহবিলে প্রদান করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় শিক্ষানীতি 2020-র অন্তর্ভুক্ত হব। 2020 জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ, গ্র্যান্ট ইত্যাদি আমরা পাব এবং আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ প্রজন্মের যারা আমাদের মালিক, তাদেরকে আমাদের অবশ্যই আধুনিক শিক্ষার সাথে সাথে ভারতবর্ষের অতীত ইতিহাস, অতীত সাংস্কৃতিক ঐতিহ্য এটা জানানো আমাদের কর্তব্য বলে আমাদের মনে হয়েছে। আমরা বিদ্যালয় পরিচালন কমিটিতে জাতীয় শিক্ষানীতি মেনে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ পরিচালিত 21টি রাজ্য অনুকরণ করে অভিভাবকদের মধ্য থেকেই স্কুল পরিচালন কমিটির দায়িত্ব আগামী দিনে নষ্ট করার পরিকল্পনা নিয়েছি। গত 15 বছরে শিক্ষা নিয়ে অভিযোগ উঠেছে সব থেকে বেশি। নিয়োগ দুর্নীতির কারণে 26,000 স্কুল শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, নতুন নিয়োগ হয়নি। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন পড়ুয়ারা। এবার কি চাকা ঘুরবে? হতশ্রী অবস্থা কি ঘুচবে রাজ্যের স্কুলগুলির? নিউজ টাইম।